টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে কুইজবাড়ি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের বিস্কুটের কারখানা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় যান লিলি আক্তার। এ সময় বেকারির মালিক উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আর এই নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, অপরাধীদের কি শনাক্ত করা গেছে এবং এ বিষয়ে কি কোনো মামলা হয়েছে কিনা, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? মামলা যিনি বাদী অর্থাৎ নিহতের স্বামী মোহাম্মদ আনিসুর রহমান উত্তম, তার সাথে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে গত মাঝরাতে তিনি একটি মামলা করেছেন, সেখানে অজ্ঞাত সংখ্যক আসামিদেরকে আসামি করে এই মামলাটি তিনি রুজু করেছেন। আর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি আমরা সংশ্লিষ্ট পুলিশের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। এর সাথে যোগ করি, এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল। এই হাসপাতালের যে মর্গ রয়েছে, মর্গের পাশে একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। গাড়িতেই কিন্তু সেই নিহতের লাশটি রয়েছে। আনিসুর রহমান যিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তিনি প্রতিদিনই এশার নামাজ পড়ার পরে তার কারখানায় যান। গতকালকে তিনি যাননি, সে সময় তার স্ত্রী সেখানে গেলে একজন দুর্বৃত্ত হাতে ছুরি এবং চাপাতি ছিল, সে উপর্যুপরি আক্রমণ করে এবং এতে তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। তারপর তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে দুর্বৃত্ত পালিয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে এই জেনারেল হাসপাতালে আনা হয় এবং জেনারেল হাসপাতালে আনার পরে এখানে যিনি কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি তাকে মৃত ঘোষণা করে। আনিসুর রহমান উত্তম যেটা আমাদেরকে বলছিলেন যে এই ঘটনা রাজনীতির সাথে সম্পৃক্ত, তবে তিনি কাউকে সুনির্দিষ্ট করে আসামি করেননি, তবে বেশ কয়েকজন সন্দেহের তালিকায় রয়েছে। এবং তিনি যেটা বলছেন যে আক্রমণ যখন করেছিল তখন একজন আক্রমণকারী ছিল এবং বাইরে বেশ কয়েকজন থাকতে পারে, যে কারণে অজ্ঞাত সংখ্যক আসামি করে এই মামলাটি তিনি রুজু করেছেন। যে সময় হত্যাকাণ্ডটি হয়, অর্থাৎ তার স্ত্রীর উপরে আঘাত হানে একজন দুর্বৃত্ত, সে সময় কারখানার ভিতরে আরো 2 থেকে 3 জন কর্মচারী ছিল বলেও তিনি জানিয়েছেন। তবে কর্মচারী বা তিনি যিনি আক্রমণ করেছেন বা যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করতে পারেনি বা চিনতে পারেনি। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত টাঙ্গাইলে হত্যাকাণ্ডের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।